আত্মপ্রতিষ্ঠা চাই না এমনতর মানুষ আমরা কেউ নয়। আমাদের প্রত্যেকের অন্তরায়ত্তে এই যে কথা বলছি এর মধ্যেও কিন্তু একটা আত্মপ্রতিষ্ঠার গন্ধ ভম করে বেরোচ্ছে, ঘুরঘুর করে বেরোচ্ছে। ওই যে একটু আগে বললাম, ওই ইষ্ট প্রতিষ্ঠা হনুমানের মধ্যে জাগ্রত, উদ্ধবের মধ্যে জাগ্রত, অদ্বৈত আচার্যের মধ্যে জাগ্রত। এরা ইষ্ট প্রতিষ্ঠা ছাড়া আত্মপ্রতিষ্ঠার ভাবনাই ভাবতেন না। ভুল ত্রুটি মানুষের হয়, একমাত্র পরম পুরুষ যারা এই পৃথিবীর বুকে অবতীর্ণ হন, রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ চৈতন্য রামকৃষ্ণ, এদের ভুল বলে বস্তু এদের জীবনে নেই। আমরা সাধারণ মানুষ তথাকথিত জ্ঞানী গুণী সাধু সজ্জন ব্যক্তি তাদের নিয়ে সমালোচনা করে, আখেরে সেই সমালোচনাটা কিন্তু সত্যের রূপ দিতে পারে না। কেন না, তারা কখনো ভুল করেন না। তারা যেটা করেন তা জনজীবনের মঙ্গলের জন্য করেন, বিশ্ব মানবের কল্যাণের জন্য করেন। সেই কল্যাণটা আমরা তাৎক্ষণিকভাবে বুঝতে পারি না, বুঝতে পারি তখন যখন তার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়। ভগবান শ্রীকৃষ্ণ বড় দুঃখ করে বলেছেন, অবজানন্তি মাংমূঢ়া মানুষেম তনুমাশ্রিতম পরম ভাব অজানান্ত মম ভূত মহেশ্বরম। মূঢ় আত্মকেন্দ্রিক স্বার্থপর মানুষরা তারা আমার এই ঈশ্বর ভাবটা বুঝতে পারে না। তারা সাধারণ মানুষ হিসেবে আমাদের গণ্য করে। কেন? আমি সাধারণ মানুষের মতো খাই দাই চলি বলি হাসি কাঁদি ঘুমাই সবকিছু করি সাধারণ মানুষের মতো, কিন্তু সাধারণ মানুষের সঙ্গে যে তার মেলে না, এইটা কিন্তু বিশ্লেষণ করার ক্ষমতা তখনই হয় যখন তার প্রতি অনুরাগ জন্মায়। আর এই অনুরাগ জন্মালে তখন কিন্তু তার প্রতিষ্ঠা করার জন্য ব্যাকুল হয়ে ওঠে হৃদয়টা। অনুরাগ না জন্মালে তাকে প্রতিষ্ঠা করব বলে ব্যাকুল হবে হৃদয়, এটা হতে পারে না। একটা গান আছে, মুখের কথায় যায় না পাওয়া মানুষ ভগবান, তাকে উজাড় করে হয় যে দিতে ধন মান প্রাণ। আমরা হয়তো কেউ কেউ ধন দিতে পারি, কিন্তু মান আমরা কিছুতেই দিতে পারি না। ঠাকুর বলছেন, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যে ষড়রিপু পার হয়ে যেতে পারো বাপু, কিন্তু মান আর বড়াই তোমার সঙ্গে সঙ্গে থাকবে, এ তোমাকে ছেড়ে যেতে চাইবে না, এ স্বর্গে গেলেও সঙ্গে থাকে। তাহলে মান এবং বড়াই এটা কিছুতেই ত্যাগ করা যায় না, এটা সঙ্গে স্বর্গে গেলেও সঙ্গে থাকে। তাহলে আমাদের রক্ষা পাবার পথ কোথায়? এই মান যখন তোমার মানের রূপ দেয়, তোমার মানটা আমার থেকে যখন শ্রেষ্ঠ করে ভাবতে পারি, তুমি যখন আমার চির আপন হও, তখন কিন্তু তোমার মানে আমার মান সার্থক হয়ে ওঠে। তখন সে বলতে পারে, তোমার গরবে গরবে নহম তোমারই রূপেতে রূপসী। এই তোমার গরবে আমি গর্বিত হব তখনই যখন তার প্রতি ভালোবাসা সৃষ্টি হবে, তার আগে কিন্তু হবে না। একটি মেয়ে, ব্যাচেলার মেয়ে, তার বিয়ে হলো, বিয়ে হবার আগে সে বাবা মার খুব আদরের, অত্যন্ত আদরের। বেলা 9টার সময় ঘুম থেকে ওঠে, তার বাবা তার কাছে টুথপেস্টটা এগিয়ে দেয়, তার ইচ্ছা মতো সে খায়, তার পছন্দ মতো তাকে রান্না করে দিতে হয়। একটা স্বেচ্ছাচারিতার চরমতম রূপ নেয়। বাবার আদরের মেয়ে তো, মেয়েরা সাধারণত বাবার খুব আদরের হয়। কিন্তু যে বিয়ে হয়, যখন স্বামীর সঙ্গে প্রথম দেখা হয়, শুভ দৃষ্টিটা হয়, যখন বলে তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় তোমার হোক, এই পরস্পর পরস্পরকে যখন বলে, যখন ওই নারীটা তার স্বামীর ছবি প্রজ্ঞাপটে এঁকে নেয়, ছবি এঁকে নেয়, ওই যে স্বামীর সঙ্গে গেল শ্বশুর বাড়ি, পুরো জীবনের ভোলটা পাল্টে গেল।
কেন? স্বামীকে ভালোবেসেছে, তার প্রিয়তমকে ভালোবেসেছে। সেই ভালোবাসা তাকে নিয়ন্ত্রণ করছে, তাকে সামঞ্জস্যতায় আনছে, সমাধানে নিয়ে যাচ্ছে। শুধু একটা ভালোবাসা, একটু ভালোবাসা, ওই স্বামীর প্রতি অনুরাগ। সে তখন ভাবছে আমার শ্বশুর কেমন সুখী হবে, আমার শাশুড়ি কেমন সুখী হবে, স্বামী কেমন সুখী হবে, দেওর কেমন সুখী হবে। প্রত্যেককে আনন্দ দেবার জন্য, সুখ শান্তি দেবার জন্য নিজের সুখ শান্তি সব কেমন যেন বিসর্জন দিয়েছে তার অজান্তে। কেন? স্বামী খুশি হবে। তেমন একটা মানুষ তার অমন্তর বেচাল চল্লাগুলো তার চরিত্রে রূপ নিয়ে বসে আছে, সবটাই আত্মকেন্দ্রিকতায় ভরা। আমরা আত্মকেন্দ্রিক নয় এই কথা আমরা বুক ফুলিয়ে কেউ বলতে পারবো না। মুখে আমরা যতই বলি ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাই আমার জীবনের একমাত্র যোগ্য হোক, প্রতি বাধা বিঘ্নই আমার জীবনকে রুদ্ধ অবসন্ন না করিয়া জীবন বৃদ্ধিতে জ্বলন্ত করিয়া তুলুক, সে কথাটা কিন্তু সত্যের রূপ নেয় না। কেন? তার প্রতি বিশ্বাস নেই, তার প্রতি ভালোবাসা নেই, তার প্রতি অনুরাগ নেই। একটা নারীর জীবনে যেমন স্বামীর প্রতি অনুরাগের অভাব দেখা দিলে তখন সেই সংসার সম্বন্ধে তার একটা বীতস্পৃহতা, দোষ দেখা, নিন্দা করা, প্রত্যেকটা মুহূর্তে সে যেমন সবাইকে ত্যাগ করতে চায়, তেমনতর ইষ্টের প্রতি যদি অমন্তর অনুরাগ উন্মুখ হয়ে না ওঠে, সে কিন্তু তার সন্তানদের কিছুতেই ভালোবাসতে পারবে না। অথচ পরম পুরুষ কি সুন্দর নিদান হেঁকে দিলেন তার ভাব সমাধি অবস্থায়। ওরে আমায় যদি চাস আমার মানুষকে ভালোবাস। তাহলে তাকে চাইতে গেলে তার মানুষকে ভালোবাসতে হবে, আর ভালোবাসা গেলেই তখন সেবা আসবে। আরে সেবা আসতে গেলেই তখন প্রভুর যে যে নিয়মনা আছে, তার যে জীবন ও বেদ আছে, জীবন ও বাণী আছে, সেই বাণীটা অনুশীলন করতে হবে। এই অনুশীলন করতে করতে যখন দেখবেন একটা শ্রম, একটা আনন্দ, শ্রমমুখর আনন্দ আমার মধ্যে বিরাজ করছে, তখন আমার জীবন উপভোগ হবে। এই উপভোগ্য যখন আমি তার হলাম, তখন আমি উপভোগ করতে পারলাম। তার কাছে উপভোগ্য না হওয়া পর্যন্ত আমি কিছুতেই নিজেকে উপভোগ করতে পারব না, সেটা ভোগ হয়। শ্রী ভিক্ষুকের একটা কবিতা আছে, জীবনটা উপভোগ করতে চেয়ে হয়ে যায় দুর্ভোগ, রোগে শোকে দুঃখে হতাশায় স্বার্থহানির অশ্রু ঝরা কান্নায় নেমে আসে নিকট কালে দুর্যোগ। ভোগের ডালা সাজিয়ে ত্যাগের বেদিতে অপেক্ষারত যুগ প্রহরী, ত্যাগী ভোগ জানতে পারলাম আধখানা জীবন শেষ করি। প্রবৃত্তি শাসিত প্রেরণা প্রদীপ দপ করে জ্বলে নিভে গেল, জীবনের কবিতা হলো না পূর্ণ, আধখানা হয়ে রয়ে গেল। ভেবে দেখবেন আমরা প্রত্যেক আধখানা কোয়ার্টার খানিকটা একটুখানি হয়ে আছি, অথচ আমরা মনে করছি আমাদের অহমিকা এত বেশি, এত উচ্চ, এত গভীর, আমরা মনে করছি বোধহয় আমরা একটা কেউ কেউটা হয়ে গেছি। বিশ্বাস অত সহজ না। ঠাকুর কি সুন্দর করে বলছেন, বিশ্বাস, নির্ভরতার আত্মত্যাগ, এই তিনটি সিদ্ধির লক্ষণ। তাহলে বিশ্বাস বড় কঠিন, এত সহজে আসবে না। শ্রীকৃষ্ণ শ্রীমদ ভাগবতে কি বলছেন? সংঘাত সঞ্জয়ত শ্রদ্ধা, শ্রদ্ধা দৃষ্টি শুদ্ধতে, দৃষ্টি শুদ্ধেরই বিশ্বাস, বিশ্বাসাদ নির্বিচারতা, নির্বিচারাদ ভবেৎ প্রেম, প্রেমশ্চাত্ম সমর্পণম। তাহলে বিশ্বাস অত সহজে আসবে না বাবু। সঙ্গ করতে করতে শ্রদ্ধা আসবে, শ্রদ্ধা করলে তখন বিশ্বাস আসবে। ঠাকুর কি সুন্দর করে বলছেন, শ্রদ্ধা ও বিশ্বাস দুই ভাই, একটি এলে আর একটিও আসে। আরে বাবা, এরা জড়ি ভাই, কেউ কাউকে ছেড়ে থাকে না। যার শ্রদ্ধা আছে সে বিশ্বাস পাবে, যার বিশ্বাস আছে তার মধ্যে শ্রদ্ধা আছে। আবার এই শ্রদ্ধা কি করে? মানুষের দৃষ্টি সুন্দর করে। বিশ্বাস মানুষের দৃষ্টিটাকে সুন্দর করে, সুন্দর দেখতে শেখায়, সব অবস্থায় সুন্দর দেখতে শেখায়। আমরা সুন্দর দেখতে জানি না। আমাদের ভগবান দুটো চোখ দিয়েছে কপালের ঠিক নিচটায়, নাকের দুপাশে দুটো দুটো চোখ দিয়েছে,
দুটো চোখ জানেন এমন একটা পিকুলিয়ার ভগবানের সৃষ্টি, আমরা জগতের সবাইকে দেখি, শুধু দেখতে পারি না নিজেকে। জগতের সবাইকে দেখি, আর দেখি কি দেখি? এই চামড়ার চোখ দিয়ে, এই দুটো চোখ দিয়ে দোষ দেখি। পরম পুরুষ এসে ওই চোখটা খুলে দিলেন, চোখের পর্দাটা একটু সরিয়ে দিয়ে বললেন, দোষ না গুণ দেখো। আচ্ছা বললেন তো বটে, দেখছি তো, আমরা দেখছি না কিন্তু। এটা আমরা বলছি যত সুন্দর করে, দেখছি না কিন্তু একটু করে। দেখতে যেদিন পারবো সেদিন ছোটখাটো একটা ভগবান হয়ে যাব। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর এমন করে বোধহয় বিশ্বের কোনো ভগবান, কোনো প্রফেট, পয়গম্বর বলেননি। ঠাকুর একদিন বলছেন, আমি চাই তোরা এক একটা আমি হয়ে ওঠ, বলে ওটাকে অ্যামেন্ডমেন্ট করছেন। অপূর্ব। কাউকে একটা নেগেটিভ অ্যাপ্রোচ করতে দিচ্ছেন না ঠাকুর, সুযোগ দিচ্ছেন না তার কথাটাকে নাকচ করার, সঙ্গে সঙ্গে অ্যামেন্ডমেন্ট করে বলছেন, ছোট্ট আমি হয়ে ওঠ, তোরা একটা অনুকূল হয়ে ওঠ। ওটাকে অ্যামেন্ডমেন্ট করে বলছেন, ছোট্ট অনুকূল হয়ে ওঠ। এই ছোট্ট অনুকূল হতে গেলে ওই দৃষ্টিশুদ্ধ হওয়া চাই। ঠাকুর জীবনে কখনো কারোর প্রতি এতটুকু মন্দ কিছু দেখলেন না। সমস্ত মন্দের মধ্যে থেকে কেমন করে সুন্দরতা আসে তা কিন্তু ঠাকুর আমাদের দেখিয়ে দিলেন। কেমন করে ভালোটা আছে প্রত্যেকের মধ্যে তা কিন্তু আমাদের বারবার চোখে আউল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। অথচ আমরা কিন্তু মন্দ দেখে মন্দে অভিভূত হয়ে গিয়ে মন্দের বাসা হয়ে দাঁড়িয়েছি। বিশ্বাস আমাদের নেই। আমরা যত বিশ্বাসের কথা বলি ওটা বক্তৃতায় বলি। বিশ্বাস থাকলে কি হয়, একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। একজন জ্যোতিষী ঠাকুরের কাছে গিয়েছেন, অনেকগুলো স্টোন নিয়ে গিয়েছেন, রত্ন, হিরে, চুনি, পান্না, মুক্ত, পোকরাজ, লাল পলা, সাদা পলা, এটসেট্রা, গোমেদ, ক্যাটসাই, সব নিয়ে গেছে। নিয়ে গিয়ে ঠাকুরকে প্রণামী দিয়ে মনে মনে বলছে যে, প্রভু আমার এই স্টোন গুলো যাতে বিক্রি হয়ে যেতে তুমি সেই আশীর্বাদ করো, বাঞ্ছা কল্পতরু ভগবান। ঠাকুর কি করলেন, সবাইকে ডেকে ডেকে বলছেন, এই একটু হাত দেখিয়ে নিয়ে, বড় জ্যোতিষী এসেছে, হাত দেখা। তা সবাই হাত দেখায়, তাকে প্রেসক্রাইব করে, এই স্টোন লাগবে, ওই স্টোন লাগবে। ঠাকুর বলছেন, কেনা লাগে, কেনা লাগে। সবাইকে স্টোন কিনে নিয়ে যাচ্ছে, কিন্তু কিন্তু স্টোন যখন ফাঁকা হয়ে গেছে, ঠাকুরকে একটু জবরদস্ত দক্ষিণা দিয়ে প্রণাম করেছেন। ঠাকুর বলছেন, তুই পালা এখান থেকে, এক্ষুনি সরে যা, পালিয়ে যা, পালিয়ে যা, এখানে একদম থাকিস না, আশ্রমে আর চলে যা। ভাগিয়ে দিয়েছে। কৃষ্ণদা পাশে বসে আছেন, ঋত্বিকা আচার্য, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, ভক্ত শ্রেষ্ঠ, জ্ঞানী শ্রেষ্ঠ, ভগবত প্রেমী মানুষ। তিনি এই যে এতক্ষণ ধরে স্টোন বিক্রি হচ্ছে, হাত দেখা দেখি হচ্ছে, তিনি একটু রাগে গড়গড় করছেন, কিন্তু বিশ্বত চক্ষু বিশ্বত বাক, ঠাকুরের চক্ষুতে এড়াবে না, দেখছেন তিনি। মজার মানুষ, তিনি মজা করতেই ভালোবাসেন। এই মজার মানুষ মজা করতে, মজা দেখতে ভালোবাসেন, মজা পেতেও ভালোবাসেন। কেষ্টদা যে রাখছেন এটা ঠাকুরের নলেজে আছে, তিনি দেখছেন। সব যখন চলে গেছে, ঠাকুর বলছেন, ও কেষ্টদা, আপনি হাত দেখালেন না যে, আপনার কোনো গ্রহ দোষ আছে কিনা একটু দেখিয়ে নিলে পারতেন। কেষ্টদা, ঋত্বিকাচার্যদেব, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য এমনি হননি। ওই ঋষিকল্প ব্যক্তিত্বটাকে উত্তর দিয়েছিলেন সেদিন। বলছেন, ঠাকুর আমার গ্রহদোষ, আমার বিপর্যয়, এমন শ্রী বিগ্রহ থাকতে আর তো আমার কোন স্টোন ধারণ করতে হয় না। অর্থাৎ তুমি যখন আছো যার, তার আর কোন রত্ন ধারণ করতে হয় না। তুমি তো জীবনের মহারত্ন, তুমি তো আমার জীবনের সব, তুমি আমার শ্রী বিগ্রহ। তা গ্রহ আমার কি করবে? শ্রী বিগ্রহের অনুসারী হলে। শ্রী বিগ্রহস্তম পুরুষোত্তম সদন প্রচাম। আর সেখানে কি বলছেন ঠাকুর ওই সস্তায়নী মন্ত্রের মধ্যে? রোগ শোক গ্রহ দোষ বুদ্ধি বিপর্যয় চমে দরিদ্রাদি সর্বদয় নাথ মঞ্চমে তৈরিষ্ঠায়া।
শান্তিং স্বস্তিং শুভং দেহি দেহি কর্মস কৌশলম দেহি মে জীবন বৃদ্ধি নিহতম শেষযুদ্ধতে। তাহলে রক্ষক গ্রহ দোষ থেকে মুক্তি পেতে গেলে সেই বিগ্রহকে অনুসরণ করতে হবে। বললাম তো বটে, হাতে 22 খানা আংটি, গলায় 25 খানা মাদুলি, এ দিয়ে তো আর ভগবানের প্রতি বিশ্বাস দেখানো যাবে না বাপু। তোমার মধ্যে বিশ্বাস নেই, তুমি আমাকে বিশ্বাস এনে দেবে কি করে? বিশ্বাসই একমাত্র বিশ্বাস সৃষ্টি করতে পারে মানুষের হৃদয়ে। তুমি মানুষের কাছে বিশ্বাসী হয়ে উঠবে কখন? যখন তোমার প্রিয় পরমের কাছে তুমি বিশ্বাসী হবে। ওখান থেকে যখন সার্টিফাইড হবে তুমি, ওখান থেকে যখন সার্টিফিকেট পাবে তুমি, তখন থেকেই তুমি বিশ্বাসী। তার থিওরিটা শ্রীমদ্ ভাগবতে দিচ্ছেন, সংজ্ঞাত সঞ্জায়ত শ্রদ্ধা, শ্রদ্ধা দৃষ্টি শুদ্ধতে। এই দৃষ্টি শুদ্ধ হলে তবে বিশ্বাস। বিশ্বাসাদ নির্বিচারতা, যেই বিশ্বাস এলো বিচার শূন্য, যেটা বিবেকানন্দ বলছেন, ক্যারিং আউট দি কমান্ডস অফ দি গুরু উইদাউট লিস্ট সেড অফ ডাউট এন্ড হেজিটেশন। এতটুকু ইতস্তত না করে, সন্দেহের ছায়া মাত্র না রেখে তুমি তোমার গুরুর আদেশ নির্দ্বিধায় পালন করো। ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ ইহং সং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। তুমি সবকিছু যা তোমার প্রবৃত্তির ধর্ম আছে, তুমি যা যা ধর্ম বলে জেনেছো, তা তুমি ত্যাগ করো, আমার কথাকে ফলো করো। আমিই তোমার জীবন্ত ধর্ম। ধর্মের মূর্ত প্রতীক তিনি, তিনি সমস্ত অস্তিত্বের পরম অস্তিত্ব, তিনি জীবন বর্ধনের মূর্ত না, তিনি তিনি ব্যালেন্সিং ফ্যাক্টর অফ দি লাইফ। তিনি ছাড়া মানুষের জীবনে আর দ্বিতীয় কোনো পথ নেই। তার থেকেই জগৎ ব্রহ্মাণ্ড সব সৃষ্টি হয়েছে। নিজেকে কি বলছেন? পদ্ম নাম নাভ মনোবিভু। এই পদ্মনাভ, তার হৃদয়, তার এই নাভিস্থল থেকে, পদ্ম নাভি পদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি। ব্রহ্মার ক্রিয়া কি? এই ব্যাপ্তির দিকে ছড়িয়ে যাওয়া, বৃদ্ধির দিকে এগিয়ে যাওয়া, ধর্মকে প্রতিষ্ঠা করা, এই ব্রহ্মার ক্রিয়া। আর তিনি বিষ্ণু, একদিকে ব্রহ্মা একদিকে মহেশ্বর, মাঝখানে বিষ্ণু ব্যালেন্স করছেন। সৃষ্টি স্থিতি প্রলয়ের মাঝখানে তিনি ব্যালেন্সিং ওই স্থিতি হয়ে আছেন। আরে বিজ্ঞানটা তিনি এমন সুন্দর করে চালু করে দিলেন, সৃষ্টি স্থিতি প্রলয়ের মাঝখানে স্থিতি হয়ে বসে আছেন। তাহলে এই স্টেগন্যান্ট ফ্যাক্টরটা ভগবান বিষ্ণু, তার থেকেই যেন সবকিছু সৃষ্টি হচ্ছে। তিনি যেন জীবনের সব বিশ্বব্যাপী পরিব্যাপ্ত হয়ে আছেন। বিষ্ণু যিনি বিশ্বব্যাপী পরিব্যাপ্ত হয়ে আছেন। আবার বিশ্ব আমি যাই আমার মধ্যে, অর্থাৎ এই কৃষ্ণের মধ্যে, ওই অনুকূল চন্দ্রের মধ্যে, সমগ্র বিশ্বটা যার মধ্যে জীবন্ত হয়ে আছে, তাই বিশ্বরূপ দর্শন। ওই এককে দেখলে জগৎকে দেখা যায়, ওই এককে ভালোবাসলে জগৎকে ভালোবাসা হয়। আজকে বোধহয় সত্যানুসরণ পড়ছিল যে ওই একের জন্য ভালোবাসা, একের জন্য বহুকে ভালোবাসার নাম ভক্তি প্রেম, আর বহুর জন্য এককে ভালোবাসার নাম আসক্তি। আসক্তি কি করে? কামের পত্নী। আর ভক্তি কি? প্রেমের ছোট ভগিনী। আবার ভক্তির গাঢ়ত্বই প্রেম। আবার ভক্তি যার মধ্যে আছে সে ভক্ত, ভক্তই প্রকৃত জ্ঞানী। ভক্তিবিহীন জ্ঞান বাচক জ্ঞান মাত্র। কি সাংঘাতিক কথাটা বললেন, যেন একটার সঙ্গে একটা এবিসিডির মতো জুড়ে আছে, একটার সঙ্গে একটা শব্দ তরঙ্গ। তাহলে ভক্তি যার মধ্যে আছে তার মধ্যে বিশ্বাস আছে। বিশ্বাসবিহীন ভক্তি হতে পারে না। তাহলে বিশ্বাস যদি তোমার গভীর হয়, ভক্তিও তোমার গভীর হবে। আর ভক্তি যখন গভীর হয়ে গাঢ় হতে থাকবে, দুধ ফুটতে 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 যখন ক্ষীর হবে, তখন আর কিন্তু ঝরে ঝরে পড়বে না, গলে গলে পড়বে না। ওই স্থির ওই ভক্তিটা, তখন প্রেম সৃষ্টি হলো। ভক্তির গাঢ়ত্বই প্রেম। জাল দিতে দিতে জাল দিতে দিতে তাপে দগ্ধ হতে হতে প্রেম সৃষ্টি হবে। প্রেম কি এমনি হয়? প্রেম কি মুখের কথা হয়?
তারপর কি বলছে? দৃষ্টিশুদ্ধতে, দৃষ্টিশুদ্ধেরই বিশ্বাস, বিশ্বাসাৎ নির্বিচারতা, নির্বিচারাৎ ভবেৎ প্রেম। এই প্রেম যখন সৃষ্টি হলো, তারপরেই আত্মসমর্পণ হবে। অত সহজে ভগবানের ভক্তি আসবে এটা কি করে হয়? অত সহজে ইষ্ট প্রতিষ্ঠা করব, এটা কি মুখের কথা হবে নাকি? কতগুলো বইয়ের কথা বলে দিলে ইষ্ট প্রতিষ্ঠা হয়? আমাদের প্রত্যেকের অন্তরাজত্বে কিন্তু আত্মপ্রতিষ্ঠার মোহ টগবগ টগবগ করে ফুটছে। আমরা আনি বা না মানি, স্বীকার করি বা না করি, আমরা কিন্তু আত্মপ্রতিষ্ঠা চাই। আমাদের চলা বলা করা ভাবা সবটার মধ্যে আত্মপ্রতিষ্ঠার একটা মোহ কাজ করছে। ওই আত্মপ্রতিষ্ঠা বিহীন প্রেম যাদের আছে, ওই অনন্ত মহারাজ, কিশোরী মহারাজ, ওই আচার্য সতীশচন্দ্র গোস্বামী, ওই কৃষ্ণপ্রশ্ন ভট্টাচার্য, সুশীল চন্দ্র বসু, যাদের মধ্যে নিখাদ ভালোবাসা কাজ করছে, তার জন্য যেন জীবনটা উৎসর্গ করবার জন্য প্রস্তুত। গুরুর আদেশ পালন করাই তাদের জীবনের একমাত্র কাজ, আর কোনো কাজ নেই, শুধু গুরুর আদেশ পালন করাই কাজ। আমরা করছি তো? আদেশ কোনটা বুঝলাম না, আদেশ পালন করবো কি করে? আত্মপ্রতিষ্ঠা সেটাও তো আমি জানি না, আমি কিভাবে আত্মপ্রতিষ্ঠা করব? আমি ইষ্ট প্রতিষ্ঠা করবো কি করে তাও জানি না, আত্মপ্রতিষ্ঠা করবো কি করে তাও জানি না। ঠাকুর কি সুন্দর সহজ ভাবে আমাদের বুঝিয়ে দিচ্ছেন, ইষ্ট প্রতিষ্ঠাই আত্মপ্রতিষ্ঠা। তোমার প্রতিষ্ঠা হলেই আমার প্রতিষ্ঠা। তুমি আছো তাই আমি আছি, তুমি না থাকলে আমি কোথায়? আমার আমিত্ব থাকবে তুমি থাকলে, নইলে আমি কোথায় শেষ হয়ে যাবে। সূর্যকে কেন্দ্র করে পৃথিবীটা ঘুরছে, যদি পৃথিবীটা মনে করে আমি আলাদা হয়ে যাব, কোন বিশ্ব কোন দূর দূরান্তে ছিটকে যাবে, তাকে আর খুঁজে পাওয়া যাবে না। ঠিক আমরা আমাদের ইষ্ট থেকে, আমাদের প্রভু থেকে কোন অজান্তে কত দূর ছিটকে গিয়ে আছি বসে, তা কিন্তু আমরা কেউ জানি না। আত্মপ্রতিষ্ঠা আমাদের মধ্যে এমন মোহগ্রস্ত করে রেখেছে আমাদের জীবনটা। আমরা এত দূরে আছি, মুখে বলছি, কবীন্দ্র ভারী সুন্দর করে বলছেন, ওরা কথা দিয়ে তোমার কথা বলে, কথার মালা গাঁথে কেবল দলের পরে দলে, কথা ছেড়ে বাজাই তোমার সুর, সে সুরে আজ সবাই মেলে নিকট হতে দূর। এই সুর ব্রহ্মের সাধনায় তখন সবাই যেন আমার আপন হয়ে যায়। তখন মনে হয় এই সুরটা তো ওর মধ্যেও বাজছে, তখন আলাদা জগতের কিছু আলাদা ভাবছে না। পরম পুরুষের দরবারে এক ভক্ত এসেছেন, বড় সাহিত্যিক তিনি এসে ঠাকুরের বিভিন্ন কাজকর্ম দেখে ঠাকুরকে বলছেন, ঠাকুর আপনি যদি একটু প্রেস কনফারেন্স করতেন, আর প্রেস কনফারেন্সে যদি আপনার এই সেবামূলক যজ্ঞের কথাগুলো মানুষকে তুলে ধরতেন, তাহলে বিশ্বব্যাপী জানতো আপনি কেমন নিঃস্বার্থ প্রেম দিয়ে, সেবা দিয়ে এই সমস্ত আশ্রমটা পরিচালনা করছেন। একটু প্রেস কনফারেন্স করলেই তো পারেন। ঠাকুর বলছেন যে জগতের সবার কাছে জগতের সবার সেবা, তা আপনি যাদের জগতের সবার সেবা বলছেন, পরের সেবায় আমি আত্মনিয়োগ করি বলছেন, আমি কিন্তু কাউকে পর ভাবতে পারবেন না। সবাই যে আমি, জানেন বিশ্বের বুকে একটাই মানুষ বলতে পারেন ইতি তোমারই আমি, আর কেউ বলতে পারে না। তাহলে আমরা যে আমি আমি করছি, একবার কি ভেবে দেখেছি আমার আমিটাকে? আমি যে আমাকে প্রতিষ্ঠা করতে চাচ্ছি, আমার আমিটা যে তিনি, আমার আমিটা যে তুমি। ঠাকুর কি সুন্দর বলছেন, আমি যে কাউকে পর ভাবতে পারলাম না দাদা, তো পরের সেবা করলাম কোথায়? পর, প্রত্যেকটা পরের মধ্যে আমি রয়েছি, আমি যে আলাদা ভাবি না কাউকে। আমার যে বড় স্বার্থপর মনে হয় নিজেকে, জগতে কাউকে পর ভাবতে পারলাম না, সব আমার, আমি স্বার্থপর, চরম স্বার্থপর। একবার ঠাকুর একটা ইংরেজি বাণী দিয়েছেন, ন্যারো মাইন্ডেড সেলফিশনেস। হাউজারম্যানদার মা তিনি বলছেন, ঠাকুর সেলফিশনেস বললেন ওতেই যথেষ্ট, ন্যারো মাইন্ডেড কথাটা বললেন কেন?
ঠাকুর কি সুন্দর করে বলছেন, শালা আমার মতো সেলফিশ কেউ আছে নাকি, আমার মতো স্বার্থপর কেউ আছে নাকি? সমানে নিজে, এই জগতের সবাই আমি, জগতের সবাইকে আমার নিজে ভাবি আমি। ও পাপ করলে ওটা আমি, ও পুণ্য করলে ওটাও আমি। আমি কাউকে পর ভাবতে পারলাম না। যে না ন্যারো মাইন্ডেড বলেছি কেন? সংকীর্ণ মনে যখন স্বার্থপর হয়, বলেই কেমন বাচ্চা শিশুর মতো। আহা, যে যত সরল সে তত শিশু, যার মধ্যে যত গরল সে তত মনে করে আমি খুব বড় হয়ে গেছি, খুব জ্ঞানী গুণী বৃদ্ধ হয়ে গেছি। শিশুর মতো বলছেন, তাহলে কি আমি ইংরেজিটা ভুল দিয়েছি? সঙ্গে সঙ্গে হাউদের মান্দার মা বলছেন, না ঠাকুর, আপনি ঠিক বলেছেন, এখন বুঝলাম কথাটা। আপনার মতো সেলফি সেই পৃথিবীতে আর কেউ নেই। আজকের পরম পুরুষের কাছে জানলাম স্বার্থপরতা কাকে বলে, জানলাম আত্মপ্রিয়তা কাকে বলে। জগতের কাউকে আত্ম ছাড়া ভাবতে পারতেন না তিনি। জগতের কেউ তার কাছে পর না। আমাদেরও কিন্তু তাই ভাবতে বললেন, তোমার কাছে যেন কেউ পর না হয়, সবাই যেন আপন হয়, সবাই যেন আমি ভাবতে পারো তুমি। কারণ তোমার আমি, ওর মধ্যেও তোমার আমিটা আছি। এই জগতের সবটা আমি, জগতের সবটা আমি যখন আমার বোধে আসবে, তখন সত্যিকারের তাকে প্রতিষ্ঠা করার ইচ্ছা তৈরি হবে। আর যখন মনে হবে আমি একটা আলাদা আমি, ও একটা আলাদা তুমি, এই যখন বোধ আসবে, তখন কিন্তু তার প্রতিষ্ঠা করা যাবে না বাপু। যে যাই বুদ্ধিমত্তার খেলা দেখাই, যে যত বড় বড় কথা বলি না কেন। তাই আলোচ্য বিষয়টা আজকের বড় মধুর, বড় উচ্চ মার্গের বটে। আমার যোগ্যতা নেই আত্মপ্রতিষ্ঠা ছাড়া ইষ্ট প্রতিষ্ঠার কথা বলা, কারণ আমি আমাকে যতটুকু জানি একমাত্র তিনি ছাড়া এই জগতে আমাকে আর কেউ এতটা ভালো জানে না। আমার প্রভু আমাকে জানেন আমি কি, কেমন তর কি মেঘদারে, আমাকে দিয়ে কি বা করা যেতে পারে, কি বা হতে পারে। আর আমি তার একটা আমি হিসেবে একটুখানি জানি আমাকে। কাউকে জানবো কি করে? এই ন্যারো মাইন্ডেড চোখ দিয়ে কি কাউকে জানা যায়? সবাইকে তো আমার মতো করে ভাববো, আমার ছবি আঁকবো প্রত্যেকের মধ্যে। আমি তো একজনের স্ত্রী হয়ে আসতে পারিনি। যদযদ হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, যদস্তু হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, এই কথাটা তো আমি বলতে পারিনি। আমি দীক্ষার সময় বলেছিলাম, দীক্ষান্তিক অভিবাসন, আজ হইতে তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের একমাত্র যোগ্য হোক। প্রতিবাধা বিঘ্নই আমার জীবনকে রুদ্ধ অবসন্ন না করিয়া জীবনে জীবন্ত করিয়া তুলুক। এটা বলেছিলাম, কিন্তু বাস্তবে কখনো করে উঠতে পারলাম না দীর্ঘ এই জীবন দিয়ে।